সূর্য যখন উদয় হয় রাতের অন্ধকার দূরীভূত হতে বাধ্য। ঠিক তদ্রূপ আমার দেন নবী নবুয়তের সূর্য যখন উদয় হলো মা আমেনার ঘরে, সারা পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হতে বাধ্য। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভি করিল পারাত নবতে নাইকো। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীর আজিজ শরীফে দোহামানি বলছেন, ইয়াউমে ফেলাদতে মুস্তাফা, যেদিন আমার দেহলভী দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। নবী যাতে আগে এটা অন্ধকার তাইতারিব না রুয়া কুফর শিরকে খালি গাটাए हो गई सारी दूर, मशरिक मगरिब दुनिया अंदर हो गया नूर ही नूर। नबी जी अल्लाह 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 আরেক শায়ের বলছেন, কুফারি কি पल में तारी खिया चट गई, जिस घड़ी नूरी हक बेनकाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कम करूं को बितर से खिताब आ गया। दोहामानी यौमे विलादत मुस्तफा, আমার নবী যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, আমার নবী যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, বলে হুজুর সূর্য তো উদয় হলে চতুর্দিকে কিরণ ছড়িয়ে পড়ে, আমার নবী যখন মা আমেনার ঘরে আসছেন কি নূরের কোন কিরণ পড়ছে? কোন কইলি না মাথা থেকে লাগত না জানো। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা অর্থাৎ আমার নবীর আম্মি জান মা আমিনা বলেন যে যখন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন, আমার ছেলের দেহ মুবারক থেকে নূর বের হলো। আমার ছেলের দেহ মুবারক থেকে এমন নূর বের হলো, আমি আমিনা মক্কার জমিনে বসে সেই নূরের আলোর মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশাহ রাজপ্রাসাদ চোখে দেখলাম। সূর্য উঠলে যেন সূর্য উদয় ফলে সূর্যের কিরণ যেভাবে ছড়িয়ে পড়ে, মা আমেনা বলেন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তশরিফ আনলেন, আমার বেটা দেহ মুবারক থেকে এমন আলো বের হলো, আমি আমেনা মক্কার জমিনে বসে সে আলোর মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। যেদিন আমার নবী দুনিয়ায় আসছেন ওই দ্বীপ্রহর মানি, যেদিন আমার নবী দুনিয়ায় আসছেন ওই দিনের কসম, ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك
রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, পৃথিবীর শক্তিশালী মজবুত পাহাড়, এই পাহাড়ের উপর যদি আমি নাযিল করতাম, সমস্ত পাহাড়গুলো আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে রাজা রাজা হয়ে বালির মতো উড়ে যেত। আমার আল্লাহ বলেন, এই কোরআন যদি আমি 7 সমুদ্র 13 নদী সাগর মহাসাগরের মধ্যে আমি যদি কোরআন নাযিল করতাম, এই কোরআন যদি আমি সাগরের মধ্যে নাযিল করতাম, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো আল্লাহর ভয়ে জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যেত। আল্লাহর এই কোরআন হজম করার ক্ষমতা পাহাড়ের মধ্যেও নেই, সাগরের পানির মধ্যেও নেই। এই কোরআন মজিদ নাযিল করার জন্য আল্লাহ স্পেশাল একটা বক্ষ বানিয়েছেন, এটার নাম হচ্ছে সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, কঠিন শীতের মৌসুমে, এমন শীতের মৌসুম, ঠান্ডার মৌসুম, যে কনকনে শীতের মধ্যে, কনকনে শীত বলতে যে শীতের মধ্যে মানুষের হাড় থেকে মানুষের মাংসগুলো জুদা হয়ে যায়, এমন কঠিন শীতের মৌসুমে আমার নবীর উপর আল্লাহর পক্ষ থেকে কয়েকটি আয়াত, কয়েকটি সূরা আমার নবীর উপর যখন নাযিল হতো, লা ইয়াতাফাসসাদু আরাকা, আমার নবীর মাথা মুবারক থেকে পা পর্যন্ত গোটা শরীর পসিনা পসিনা হয়ে যেত। কঠিন শীতের মৌসুমে আল্লাহ নিজে বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি অবশ্যই আপনার উপর এমন কওল, এমন কালাম আমি নাযিল করব যেটা অত্যন্ত ভারী। প্রাণপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ভাইরা, আমার নবীর সিনে পাকের মধ্যে 30 পারা কোরআন মজিদের ওজন আমার নবী নিয়ে ফেলার কারণে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য 30 পারা কোরআন হেফজ করা একেবারে সহজ হয়ে গেছে। কোরআন পাকের ওজনটা যদি আমার নবীর বক্ষের মধ্যে না নিতেন, 30 পারা কোরআন না, একটি আয়াতের ওজন বহন করার ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো ছিল না। এই কোরআন পাকের মজলিস যেখানে হয়, এটা আল্লাহর কালাম, এখানে মহান রব্বুল আলামিনের নূরানি জগতের অসংখ্য ফেরেশতারা এই মাহফিলটা ঘিরে ধরে। আমাদের সেই চোখ নাই, আমাদের সেই চক্ষু নাই, আমাদের সে অনুভূতিও নাই, কারণ আমরা হলাম ভিন্ন তরিকার মানুষ, আমরা হলাম ভিন্ন হতের মানুষ। আল্লাহর নূর, অসংখ্য নূর জগতের ফেরেশতারা এই মজলিসটা আল্লাহ ঘিরে ধরেছেন, কিন্তু ফেরেশতা না, অসংখ্য মুসলিম জিন, আমার নবীর জিন সাহাবা নবীর পিছনে নামাজ পড়ছেন, এমন জিন সাহাবা এখনো আছে। এ সমস্ত মজলিসে মাহফিলে ওরাও আসে। তা এই মজলিস, এই মাহফিলের গুরুত্ব কতটুকু এটা তো আমরা বুঝি না। ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার দয়াল নবীর হুজরাত শরীফ হলো
মসজিদে নববী শরীফের সাথে অ্যাটাচ, মসজিদ নবীর পূর্ব পাশে। আমার নবী হুজরা শরীফ থেকে বের হলে বাইরে কদম দিলে এই কদমটা পড়ে মসজিদে নববী শরীফে। কথা বুঝছেন? আমার নবী একদিন ওই হুজরা শরীফ থেকে মসজিদে নববী শরীফে কদম রাখলেন। আমার নবী কদম রেখে দেখলেন যে মসজিদের এক পাশে একদল মানুষ নামাজ পড়তেছে, কেউ আল্লাহর কাছে মুনাজাত করতেছে, কেউ নামাজ পড়তেছে। আমার নবী বলেন এরা তো অনেক ভালো কাজ করতেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়া ভালো কাজ না? নামাজ পড়া অনেক ভালো কাজ। এরা ভালো কাজ করতেছে, এরা নামাজ পড়তেছে। বাবু নড়াই কুইটারা বইব না, ওরা ভালো কাজ করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ আল্লাহর কাছে মুনাজাত করতেছে। আমার নবী মসজিদে নবী শরীফের আরেক পাশে দেখলেন একদল সাহাবা এইভাবে বৃত্ত আকারে বসে দ্বীনের তালিম নিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী দেখলেন যে আরেক দল মানুষ মসজিদে নবী শরীফের আরেক পাশে বৃত্ত আকারে বসে কেউ দ্বীনের তালিম দিচ্ছে আর অনেক সাহাবা দ্বীনের তালিম নিচ্ছেন। আমার নবী বলেন এরাও তো ভালো কাজ করতেছে। এবার আমার নবী নিজেকে প্রশ্ন করেন, ওই পাশের মানুষ নামাজ পড়তেছে, আল্লাহর কাছে মুনাজাত করছেন, এরও ভালো কাজ করছে। এই পাশের মানুষ বৃত্ত আকারে বসে দ্বীনের তালিম নিচ্ছেন, এরাও ভালো কাজ করছে। এবার আমার নবী নিজেকে প্রশ্ন করেন, আমি নবী কোন পাশে বসবো? তখন আমার নবী একটি হাদিস বললেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত, বিদায় আমি ওই পাশে বসবো যে পাশে দ্বীনের তালিম চলছে। আল্লাহু আকবার। এই মজলিসের গুরুত্ব আমরা কোত্থেকে বুঝবো বাবু? আমরা হলাম দুনিয়াবাজ মানুষ, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কোনো লাভ নাই। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, যে টাকার পিছনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি সব সময় দিচ্ছেন, ব্যয় করছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, বিল্ডিং 2-4-5টা করলেন, সুন্দর গাড়ি নিলেন, বেয়াদবি মাপ সুন্দর মেয়েকে বিয়ে করলেন, কিন্তু কয়দিন? যতক্ষণ আপনার দেহে আমার দেহে প্রাণ আছে ততক্ষণ। আজরাইল ইসলাম এসে যখন প্রাণটা নিয়ে যাবে, এবার আপনি বলুন আমার বিল্ডিংটা কোথায়, আমার জায়গাগুলো কোথায়, আমি কোথায়? এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি গৌসে পাকের জীবনী পড়েন, খাজা বাবার জীবনী পড়েন, গৌসুল আজম মেজবান্ডারের জীবনী পড়েন, ইমাম বুখারী, মুসলিম এদের জীবনী, ইমাম আজম আবু হানিফার জীবনী পড়েন। এজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথে চালাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের রাস্তা দিয়ে আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দান করেছো, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা দিয়ে আল্লাহ তুমি আমাদেরকে ছাড়াও। আমি মুখে বললাম কি, এখান থেকে বের হওয়ার পরে আমি যাচ্ছি কোন রাস্তা দিয়ে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ
মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে এই কোরআনকে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সাত আসমানের উপরে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ আমানত রেখেছেন ওখান থেকে আল্লাহ কোরআনে পাকের বিভিন্ন আয়াতে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি হে নবী নিশ্চয় আমি ওই কিতাব কদরের রাত্রে নাযিল করেছি আমি কদরের রাত্রে নাযিল করেছি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কেমন রাত আল্লাহ নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সানা মিন আলফি শাহর কদরের রাত এমন একটা রাত যে রাত হাজার মাসের চেয়েও উত্তম ওই রাত্রে এই কোরআন আল্লাহ নাযিল করেছেন অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা হে নবী আমি এই কোরআনটা অত্যন্ত বরকতময় রজনীতে আমি নাযিল করেছি তো যাই এগুলো নিয়ে মুফাসসির ইকরামের অনেক আলোচনা আমি এগুলো বললে আপনারা সব পালিয়ে যাবেন বলছি না তো আল্লাহ ওই কোরআন ছিল লোহে মাহফুজে ওখান থেকে আল্লাহ কদরের রাত্রে 30 পারা কোরআন একসাথে নাযিল করেছেন কদরের রাত্রে কোথায় নবীর কাছে আমার নবীর কাছে নয় আল্লাহ এই জমিনের উপর একটা যে আসমান আছে এটাকে দুনিয়ার আসমান বলা হয় এই দুনিয়ার আসমানের উপর আল্লাহ স্পেশাল একটা ঘর বানিয়েছেন একটা মহল বানিয়েছেন দারুণ একটা মহল আল্লাহ একটা ঘর বানিয়েছেন ওই ঘরের নাম বাইতুল ইজ্জত কি বললাম এটা আল্লাহর কোরআন ছিল লৌহে মাহফুজে ওখান থেকে একসাথে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন জমিনের উপর আসমান অর্থাৎ দুনিয়ার আসমানে আল্লাহ স্পেশাল একটা ঘর বানিয়েছেন ওই ঘরের নাম বাইতুল ইজ্জত সম্মানিত ঘর ইজ্জতের ঘর সম্মানিত ঘর ওই ঘরের মধ্যে আল্লাহ আমানত রাখছেন কি বুঝলেন এই কোরআন যে সমস্ত মানুষের কলবের মধ্যে যাবে সেই মানুষ ইজ্জতের পাত্র হয়ে যাবে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে সেই ঘরের সম্মানিত ঘরে পরিণত হবে সুবহানাল্লাহ ওই 30 পারা কোরআন লৌহে মাহফুজ থেকে একসাথে নাযিল করেছেন কদরের রাত্রে কোথায় দুনিয়ার আসমানের উপর বাইতুল ইজ্জতের মধ্যে ওখান থেকে আমার দেন নবী আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবী কয়েকদিনের জন্য নির্জনে বসে আল্লাহকে ডাকার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আমার দেন নবী মক্কায়ে মুআজ্জামার ঐতিহাসিক উঁচু পাহাড় জবলে নূর ওই জবলে নূরের চূড়ায় চলে যেতেন এত উঁচু পাহাড় আমার নবী জবলে নূরে চলে যেতেন কয়েকদিনের জন্য বুখারী শরীফের মতো অনেক লম্বা হাদিস আমার নবী উপরে চলে যেতেন
কয়েকদিনের খাবার নিয়ে যেতেন। আমার নবী ওই জবলে নূরের চূড়ায় বসে বসে নির্জনে বসে আল্লাহকে ডাকতেন, আল্লাহর ইবাদত করতেন। এই হাদিসের ব্যাখ্যার প্রশ্ন আসে, আমার নবী নির্জনে ইবাদত করার জন্য ওই জবলে নূরের চূড়া কেন নির্বাচিত করলেন? বলে ওই পাহাড় নির্বাচিত করার পিছনে একটি মাত্র কারণ ওখান থেকে ডাইরেক্ট আল্লাহর ঘর খানায়ে কাবা স্পষ্ট দেখা যায়। আল্লাহর ঘর খানায়ে কাবা দেখা, ইমানদার চোখে দেখা, এটাও ইবাদত। আল্লাহর ঘর খানায়ে কাবা চোখে দেখা, এটাও ইবাদত। আমার দয়াল নবী যেহেতু ওই অনেক উঁচু পাহাড়, এগুলো ওখানে গেলে তো বোঝা যাবে। আমার আশ্চর্য লাগে অনেক সময় আমার নবীর খাবার হয়ে গেলে আমার আম্মি জান মা খাদিজাতুল কুবরা নিজে খাবার নিয়ে ওই পাহাড়ে যেতেন আমার নবীর কাছে। ওখানে গেলে আশ্চর্য লাগে, বাবু কিভাবে নিয়ে যেতে পারলেন এত উঁচু পাহাড়ে? মস্কটের সালালার জমিনে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার শরীফ, ওনার স্ত্রী বিবি রহিমা যে গুহা থেকে পানি নিয়ে আইয়ুব আলাইহিস সালামের জন্য যেতেন, আমি সাহস করি নাই, ওখানে অনেক নামছি আর যাই নাই। এই যুগের মহিলারা যাবে? মাথা ঠিক আছে তোমার? যাই হোক, এগুলো অনেক কথা আসতেছে। আমার নবী ওই জবলে নূরের চূড়ায় বসে নির্জনে আল্লাহর ইবাদত করছিলেন। বাবা এগুলো নিয়ে যাও, নিয়ে যাও। আমার নবী এভাবে কয়েকবার খাবার শেষ হলে আবার আসতেন, আমার নবী আবার যেতেন। একদিন সর্বপ্রথম ওই সামায়ে দুনিয়া থেকে, দুনিয়ার আসমানের ওখান থেকে আল্লাহর নির্দেশে প্রথম জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে 5টি আয়াত নিয়ে আমার নবীর দরবারে এসে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে 5টি আয়াত নাযিল হলো। জিবরিল এসে বলছেন যে ইকরা। আমার নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এখানে অনেক মৌলবীরা হাদিসের তরজমা করে মা আনা বিকারিন মানে নবী নাকি বলছে আমি তো পড়তে জানি না, আর আমরা তরজমা করি আমি পাঠক নই। তো ওরা বলে এরা নাকি বেদাতি, আমরা নাকি বেদাতি, আমরা নাকি ভুল তরজমা করি। এগুলো পাগল ছাগল মানুষ, কারণ এই তো হাদিস দেখে নাই। যারা মা আনা বেকারিন মানে আমি পড়তে জানি না, এই কথাটা আপনি যে ওর তরজমা নিলেন, আপনি এখানে হাদিস আর কোথায় কোথায় আছে জানেন? অপর আরেকটা হাদিস মা আকরা, আমি কি পড়বো? তো এই হাদিসগুলো কোথায় নিবেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন, এখানে হাদিসগুলো না অনেক লম্বা আলোচনা, এগুলো কিন্তু আমার নয় জিবরিল বলছে ইকরা, আমার নয় বলেন মা আনা বিকারিন, আমি তো কারি নই। আমার দেন নবী, আমি যখন এটা বললাম জিবরিল আমাকে নিজের বুকের মধ্যে জড়াই ধরলেন। জিবরিল
তাহলে বোঝা গেল জিবরিল মানুষের আকৃতি নিয়ে আসছিলেন। এখানে অনেক আলোচনা আছে বাবু। জিবরিল অনেক প্রায় মানুষের আকৃতি নিয়ে নবীর কাছে আসতেন। যার আকৃতি নিয়ে প্রায় সময় আমার নবীর কাছে আসতেন হযরত সাইয়েদনা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে আমার নবীর দরবারে আসতেন। আমার নবী চিনে না? তো জিবরিল মানুষের আকৃতি নিয়ে আসছেন, আমার নবী চিনবে না? আজকাল কত ধরনের মৌলবী দেখলাম, কিতাবে কোনো আগাও নাই গোড়াও নাই। এতে হাদিসে জিবরিল হুজুররা মেশকাতে ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরে যে হাদিসটা পড়েন, ফারুক আজম বলছেন যে একদিন আমরা নবীর মজলিসে বসে আছি, ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিশ শা'r লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদা কাফাইহি ইলা ফাখযাই ফাকালা আখবিরনি ইয়া মুহাম্মাদু আনিল ইসলাম। ফারুক আজম বলছেন যে এই হাদিসটা হাদিসের হুকুম হাদিসে গরীব, কারণ নবী থেকে শুধুমাত্র ফারুক আজম এই হাদিসটা শুনছেন। ফারুক আজম থেকে অন্যান্য সাহাবা একরামরা নিয়েছেন। ফারুক আজম বলেন আমরা নবীর মজলিসে ছিলাম, হঠাৎ আমাদের মধ্য থেকে এমন একজন মানুষ আত্মপ্রকাশ করলেন। হঠাৎ কি এই লোকটা কোন দিক দিয়ে আসলো দেখিনি, হঠাৎ আমাদের মধ্য থেকে একজন মানুষ আত্মপ্রকাশ করলেন, যার পোশাকগুলো একেবারে সাদা দগদগে। যার পোশাকগুলো কি একেবারে সাদা দগদগে, যার মাথার চুলগুলো একেবারে কালো, পোশাকগুলো একেবারে সাদা দগদগে, চুলদাড়িগুলো কি একেবারে কালো। কিরে এই লোকটাকে ওয়ালা ইউরা আলাইহি আসারুস সাফার, আমরা দেখলাম লোকটার দিকে দেখলাম তার শরীরের মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন নাই, দেখলাম না। কিরে এই লোকটা কি মুসাফির? কারণ মুসাফির হলো তো তার শরীরে কিছু চিহ্ন থাকবে। এক নম্বর পোশাকের মধ্যে ধুলিবালি থাকবে, চুলের মধ্যে ধুলিবালি থাকবে, মলিন হবে। একজন মানুষ অনেক দূর থেকে ভ্রমণ করে আসলে দেখলে চিনে যায় না এই লোক বলে। আমরা তো লা ইউরা আলাইহি আসারুস সফর, তার মধ্যে সফর ভ্রমণের কোনো চিহ্ন দেখলাম না। তাহলে চিন্তা করলাম নিজে উনি যদি মুসাফির না হন তাহলে তো স্থানীয় হবে, আর স্থানীয় হলে তো আমাদের মধ্য থেকে কেউ না কেউ তাকে চিনবে। কিন্তু ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্য থেকে কেহ তাকে চিনল না। ওই লোকটা সরাসরি আমার নবীর সামনে গিয়ে দুজান হয়ে বসে গেল। আমি আপনাদেরকে দুজান হয়ে বসার কথা বলছি যে এগুলো তোমরা তো মনে করছো নুরি সাহেব বলতেছে। ওই লোকটা আমার নবীর সামনে গিয়ে আমার নবীর হাঁটু মোবারকের সাথে হাঁটু মোবারক লাগিয়ে ওয়াদা কাফাইহি আলা ফাখযাই, দুই হাতের তালুগুলো হাঁটুর উপর রেখে ওই আমরা যেভাবে নামাজের মতো বসি, ওই লোকটা এভাবে বসে গেল। আমরা কেউ চিনলাম না। আমার নবীর সামনে বসে সে একটা একটা প্রশ্ন করছেন, নবী গো আখবিরনি ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন,
আমার নবী উত্তর দিলেন। এরপরে বলছেন আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। আমার নবী উত্তর দিলেন। এরপরে বলছেন নবী গো আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। আমার একটার পর একটা নবী এই প্রশ্ন করছেন, আমার নবী কি দিলেন? উত্তর দিলেন। অনেক লম্বা হাদিস। তো শেষ পর্যন্ত এই লোকটা চলে গেল, নবীর কাছ থেকে লোকটা কি চলে গেল। তা আমার রাসূল জিজ্ঞাসা করতেছে, ওমর আতাদিরি মান ইসরাঈল, এতক্ষণ যাবত আমার সামনে বসে যে লোকটা প্রশ্ন করলো, এসে প্রশ্নকারীকে তুমি চিনো? ফারুক আযম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি জানে? ভালো জানে। তা আমার নবী বলেন, এই ওমর হুয়া জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ওমর এটাই জিবরিল। তাহলে পৃথিবীর কেউ চিনে নাই, আমার নবী চিনে কিনা? সে মানুষের আকৃতি নিয়ে আসুক, হ্যাঁ এটা আরো কথাবার্তা আছে। আজ একখানা কথা নামবো গেল যদি বেশি দেরি হইতো না ইনশাআল্লাহ। এই ওমর হুয়া জিবরাইল আলাইহিস সালাম, ইনি জিবরিল। তো তোমরা দেখছো যে আমার কাছে আসছে, এ আমার কাছে আসে নাই। আতাকুম, এই জিবরিল আসছে তোমাদের কাছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা গেল কার কাছে আসছে? নবী বলছেন এটা তো তোমাদের কাছে আসছে। কি জন্যে? লিউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দ্বীনের তালিম দেওয়ার জন্যে। এক নম্বর, নবীর মজলিসে বসতে তোমরা কিভাবে বসবা ও নিজে এসে বসে তালিম দিলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর, ইসলাম কাকে বলে প্রশ্ন করলেন, আমার উত্তর নিলেন। ঈমান কাকে বলে প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। ইহসান কাকে বলে প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন, আমি বললাম সায়েলতে প্রশ্নকারীর চেয়ে যার কাছে প্রশ্ন করা হলো সে এ বিষয়ে বেশি জানে না। কি মানে এগুলো গোপন আলোচনা, এগুলো কেন জিজ্ঞেস করছো? একবার জিবরিল বলেন, আচ্ছা ওদের কিয়ামতের আলামত কি? এগুলো বললেন, এতক্ষণ যাবত সেই আমার দরবারে বসে তোমরা কিভাবে নবীর দরবারে বসবা এটা প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন। আমার কাছে প্রশ্ন করে করে আমার থেকে উত্তর নিলেন। কি মানি? এরা আসছে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে। জিবরিল আমি নবীকে বুকের মধ্যে জড়াই ধরলেন। ফা আখাযানি ফাগাত্তানি, আমাকে জড়াই ধরে বগলের নিচে আমাকে জড়াই ধরে নিজের বুকের মধ্যে নিয়ে আমাকে বুকের মধ্যে চিপে ধরলেন। সিনার মধ্যে কি ধরলেন? তাহলে বোঝা গেল জিবরিল মানুষের আকৃতি নিয়ে আসছিলেন। এই জন্য বুকের মধ্যে চিপে ধরলেন, চিপে ধরে ছেড়ে দিলেন। আবার বলেন ইকরা, আমি বললাম মা না বিকারিন, আমি পাঠক নই, অথবা মা করা, হাদিস আরো আছে। আবার আমাকে জড়াই ধরলেন, বুকের মধ্যে চিপে ধরলেন। এইভাবে তিনবার আমি নবীকে জিবরিল বুকের মধ্যে একেবারে হাত্তা বালাগা মিন্নিল জুহুদ বা জাহাজ, একবার জিবরিলের সর্বশক্তি দিয়ে আমাকে জিবরিল বুকের মধ্যে চিপে ধরে কি করলেন? ছেড়ে দিলেন। তার বলছেন এতক্ষণ বললেন ইকরা, নবী বললেন মা না বেকারিন। দ্বিতীয়বার বললেন ইকরা, আমার নবী বললেন মা না বেকারিন। তৃতীয়বার বললেন ইকরা, আমার নবী বললেন মা না বেকারিন। কিন্তু যখনই বললেন ইকরা,
বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখনই বললেন আপনি আপনার রবের নামে পড়ুন, তখন তো আমার নবী পড়তেছেন। তো অনেকে মনে করবে জিবরিল নবীকে চিনে চিনে জ্ঞান দিয়েছেন। খবরদার, এই ভুল তত্ত্ব, এই ভুল কথা কেউ বলবেন না। আমার নবী পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন ফার্স্ট আয়াত নাযিল হলো, আমার নবীর নূরানি শরীরের মধ্যে কাঁপকাঁপা শুরু হয়ে গেল। আমার নবী কাঁপতেছিল। আমার নবী ওখান থেকে গড়ে গেলেন, খাদিজা আমি তো আমার নফসের মধ্যে আমি ভয় করছি, আমাকে একটু চাদর দাও না, আমার গায়ে একটা চাদর, আমাকে একটা চাদর গায়ে দিয়ে দাও। ওই গায়ে জ্বর উঠলে মানুষের গায়ের মধ্যে কি দেয়, কেন এটা ওহির কাইফিয়ত, এটা এমন কঠিন জিনিস। খাদিজা আমাকে একটা চাদর গায়ে দিয়ে দাও না, আমাকে একটা চাদর গায়ে দাও। যখন ওই ওহির নাযিল হওয়া যে কাইফিয়ত, এটা যখন চলে গেল, আসলে বলে খাদিজা আসলে আমি আমার নফসের উপর আমার জাতরা আমি ভয় করতেছি। তো মা খাদিজাতুল কুবরা এমন একটা চালাক মহিলা, উনি আমার নবীকে সান্ত্বনা দিতেন। আমার নবীকে কি দিতেন? আজকাল মহিলারা তার স্বামীকে সান্ত্বনা কিভাবে দিবে এগুলো তো জানেও না। ইন্নাল্লাহা লা ইউখজিকা, না না না, আপনাকে আল্লাহ কোনোদিন লজ্জিত করবেন না, কারণ আপনার বংশীয় ঐতিহ্য আছে। ইন্নাকা লাতাসিলুর রাহমা, নবী গো আপনার বংশীয় বড়গণ আপনারা আত্মীয়তার বন্ধন কোনোদিন ছিন্ন করেন না। এই প্রথম বলতে আত্মীয়তার বন্ধন মজবুত করা। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার বন্ধন মজবুত করেন। আত্মীয়তা রক্ষা করা, আত্মীয়তার বন্ধন মজবুত করা, এটা একটা বড় গুণ। আমাদের মধ্যে অনেক মানুষ আছে একটু পয়সাওয়ালা হয়ে গেলে আত্মীয় স্বজন গরিব হলে আত্মীয় পরিচয় দিতেও চায় না। কথা বুঝতেছেন না মনে হয়? যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন, আত্মীয় গরিব হওয়ার কারণে যদি কেউ আত্মীয় পরিচয় দিতে না চান বা ছিন্ন করেন, এটা গুনাহে কবিরা। আপনি লাইলাতুল কদরের মসজিদে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবার কি হবে না, কবুল হবে না। আত্মীয়তার বন্ধন রক্ষা করা অনেক বড় গুণ। এভাবে আরো অনেক গুণাবলীর কথা আছে। আমার নবীর উপর যখন ওহী নাযিল হলো, কয়টি আয়াত বললাম? 5টি আয়াত। আল্লাহ আমার নবীর উপর এর সর্বপ্রথম ওহী, কিন্তু এটা জিবরিলের মাধ্যমে আমার নবীর উপর ওহী আসছেন, কিন্তু এর আগে যে নবীর কাছে ওহী আসে না এমন না। নবীর কাছে প্র্যাকটিক্যাল জিবরিল ইসলামের মাধ্যমে ওহী আসার আগে প্রায় 6 মাস পর্যন্ত আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুয়া সাদিকা। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেন স্বপ্নে। এবার তো জিবরিল আসছেন, কিন্তু জিবরিল ওহী নিয়ে নবীর কাছে আসার প্রায় আগে প্রায় 5-6 মাস পর্যন্ত নবীর কাছে ওহী আসতো কিসের মাধ্যমে? ভালো ভালো স্বপ্নের মাধ্যমে। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুয়া সাদিকা, ভালো ভালো স্বপ্ন। আর আমার রাসূল বলছেন, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় বা স্বপ্নের মধ্যে যে ভালো ভালো স্বপ্ন দেখতেন, এটা মিসলু ফালাকি সুবহে, তার অর্থগুলো একেবারে সকালের মতো স্পষ্ট অর্থগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝে এসে যেত। সুবহানাল্লাহ।
এই স্বপ্নের অর্থগুলো আমার রাসূল একেবারে দিন দুপুরের মতো বা সকালের ইয়ের মতো আমার বুঝে যেতেন। আপনারা কথা বলতেছেন? এই জন্য একটা মনে রাখবেন, নবীর কাছে প্রথম ওহী আসতেন কিভাবে? ভালো স্বপ্নে। এই জন্য একটা মসলা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত অনেক ইমানদার নারী পুরুষ অনেক ভালো ভালো স্বপ্ন দেখবে। আমার নবী বলছেন, ইমানদারের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ। অপর হাদিস মোতাবেক নবুয়তের 46 ভাগের 1 ভাগ ভালো ভালো স্বপ্ন। আমরাও দেখবো তো ভালো ভালো স্বপ্ন। আর যদি কেউ খারাপ স্বপ্ন দেখেন, একটা দোয়া শিখে নেন। যখন আপনি জাগ্রত হবেন, কিরে আমি তো একটা মারাত্মক স্বপ্ন দেখলাম, তখন মুহূর্তের মধ্যে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা রাআইতু। তার মানে আল্লাহ, আমি যে খারাপ স্বপ্নটা দেখলাম এটা থেকে আমি তোমার কাছে কি চাচ্ছি? পানা চাচ্ছি। এই দোয়াটা পড়ার সাথে সাথে বাম দিকে পরে 3 বার তো ফো ফো ফো, কয়বার? 3 বার তো নিক্ষেপ করবেন, ওই খারাপ আসরের চিহ্ন কেটে যাবে। এগুলি শিখেন না? এটা সাবধান বললাম, বললাম মারা দিলে ইন লাপাঙ্কি ইন শিখো না। আমার নবীর কাছে প্রথম ওহী আসতো কিসে? স্বপ্নের মাধ্যমে। নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। আর আমাদের স্বপ্ন আমরা ভালো স্বপ্ন দেখবই, কিন্তু অন্য কোন মানুষের স্বপ্ন শরীয়তের কিনা দলিল না। অনেকে স্বপ্ন দেখছে বলে হই মাজার বাঁধার যা পাইব তারা কদুন আছে তো খবরদারি শরীয়তের দলিল না। ওই নবীরা যে স্বপ্ন দেখবে এগুলো কি শরীয়তের কি দলিল? বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আরা ফিল মানাম, এ আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে উনি ওনার ছেলেকে কি করতেছেন? এ আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি। তো ইসমাঈল আলাইহিস সালাম বয়সে ছোট হলেও উনি জানতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনার স্বপ্ন এটা আল্লাহর ওহী। তো উনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ। আব্বা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে আপনি আমাকে জবাই করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল মানুষের মধ্যে পাবেন। কি মানে আমি কোনো আপত্তি করব না। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কষ্ট না? আমি এসে গেছি, কিন্তু আপনাদের বুঝতে পারতেছেন না, আমি এসে গেছি। আমার ভাইয়েরা, আমার নবীর উপর যখন প্রথম ওহী নাযিল হলো, আল্লাহ হঠাৎ করে আমার নবীর উপর থেকে ওহী বন্ধ করে দিলেন। ওই নামাতে আল্লাহ নবীর কাছে ওহী পাঠিয়ে কি করে দিলেন? তোরা না বুঝতে লাগে হল না। এই ওহী আনলি, এটার পরে আল্লাহ আমার নবীর উপর ওহী পাঠানো কি বন্ধ করে দিলেন। এখানে অনেক লম্বা আলোচনা, এতে কি কথা না এটা করতে জন্য তুই কইলে বলে না খন আমার ভাইয়েরা। এরপরে দেখা গেল অনেক মানুষ নবীর কাছে বিভিন্ন প্রশ্ন করত। ওরা কথা বলি বুঝছেন না, আমার নবীর কাছে অনেকে অনেক প্রশ্ন করত। নবী গো, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আমার নবী 2-3 দিনের সময় নিতেন। আচ্ছা, আমি 2-3 দিন পরে বলবো। এভাবে অনেকে নবীর কাছে অনেক প্রশ্ন করতেন। আমার নবী উপস্থিত ক্ষেত্রে আচ্ছা 2 দিন পরে বলবো, আচ্ছা 3 দিন পরে বলবো।
এখানে ব্যাপার কি জানেন? আল্লাহ আমার নবীর চরিত্র কেমন কোরআন শরীফে স্পষ্ট বয়ান করে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহিয়ু ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ নিজে আমার নবীর চরিত্র আদর্শ সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আমার নবীর নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলেন না। আমার নবী সেটাই বলেন যেটা আমি আল্লাহ আমার নবীর কাছে ওহী পাঠাই। তার মানে নবী জানেন না এমন না। আমার নবীর একটা স্বভাব, আমার নবীর আদর্শ, যে যা কিছু জিজ্ঞাসা করো এ বিষয়ে যদি আল্লাহ নবীর কাছে ওহী না পাঠান সেটা আমার নবী কি দিতেন না, উত্তর দিতেন না। আল্লাহ নিজেই বলে দিলেন আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ হলো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমি আমার নবীর নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কথা আমার নবী কোনো কথা বলেন না। আমার নবী তাই বলেন যা আল্লাহর পক্ষ থেকে কি আছে, ওহী আছে। তো এই জন্যে আমার নবী যখন একজন এক এক প্রশ্ন করত, আমার নবী কালকে বলবো বা পরশু বলবো এবার বলতেন, কারণ নবীর আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে ওহী আসলে আমার নবী এটা কি দিতেন, উত্তর দিতেন। আর না আসলে সেটা উত্তর দিতেন না। তখন মক্কার মানুষ, এদের সঙ্গে তো ইবলিস লাগা আছে, তখন মক্কার কিছু দুষ্টু টাইপের মানুষ ওরা দুষ্টমি করে কি বলতে জানেন, আরে নবী বলবেন কোত্থেকে, ওনার আল্লাহ তো ওনার উপর নারাজ হয়ে গেছে, ওনার আল্লাহ ওনাকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আসলে ওনার কাছে ওহী আসতেছে না তো, আল্লাহ ওনার উপর নারাজ হয়ে গেছে, আল্লাহ ওনার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, ওনার আল্লাহ ওনাকে ছেড়ে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী আছে না, আবু লাহাবের স্ত্রী বড় দুষ্টু মহিলা। যে মহিলাটা আমার রাসূল যে রাস্তা দিয়ে যাবে জানতো, সে রাস্তার মধ্যে আরো বড় বড় ববুল কাটা গেড়ে গেড়ে দিত আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য। এত বড় দুষ্টু কাফেরা, এ জালেমা, এ কি বলছে, আমার নবী কেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসতেছে না। আমার নবী খুবই চিন্তিত, আমার নবী খুবই চিন্তিত, আমার নবী পেরেশান, আমার নবী খুবই চিন্তিত। তো ওই জানোয়ার আবু লাহাবের স্ত্রী বলতে, মুহাম্মদ মারা শয়তানাকা, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনার কাছে যে শয়তান আসতো না, এই শয়তান এটি জিবরিল, আর কে শয়তান বলতেছে, ওনাকে তো আর আসতে দেখা যাচ্ছে না, বোধহয় আপনার রব আপনাকে, মানে বিভিন্ন মন্তব্য। আমার নবী একদিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী না আসার কারণে আমার নবী চিন্তিত। আসলে ওহী মানে ওরা বুঝিবেন, ওরা বুঝিয়ে দিলে হই, বন্ধু যদি হঠাৎ বন্ধুর কাছে একটা চিঠি লেখে, এ প্রথম চিঠি পাঠিয়ে বন্ধু যদি চিঠি পাঠানো বন্ধ করে দেয়, তো ওনার অবস্থা কি হবে, ওনার অবস্থা কি হবে উনি বলতে পারবেন। বেচैन হয়ে যাবে, কিরে আমার বন্ধু আমার কাছে চিঠি পাঠাচ্ছে না কেন। আমার ভাইয়েরা, আমার নবীর কাছে ওহী আসা আল্লাহ বন্ধ করে যখন দিলেন, এক একজন এক এক প্রশ্ন করলেন, আমার নবী কোনো উত্তর দিচ্ছে না। সময় দিতেন 2 দিন পর 3 দিন পর, তখন ওই দুষ্টরা একটা সুযোগ নিয়ে বলে, আসলে মুহাম্মদের খোদা মুহাম্মদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আর ওই জালেম আবু লাহাবের স্ত্রী তো এমন একটা শব্দ বলল যে আপনার কাছে যে শয়তান আসতো না, নাউজুবিল্লাহ, এটা তো আর দেখা যাচ্ছে না, এটা আপনাকে ছেড়ে দিয়েছে। একদিক দিয়ে ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার নবী চিন্তিত। দ্বিতীয় নম্বর,
এই জালেমরা বিভিন্ন মন্তব্য যে মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে, এই সমস্ত কথায় নবীর অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত করা হলো। আমার নবীর চেহারা মলিন, আমার নবী আক্রান্ত হলেন। এক পর্যায়ে আমার আল্লাহ এই সূরাতুদ দুহা নাযিল করে নবীর অন্তরে সান্ত্বনা দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। হে রাসূল, দ্বিপ্রহরের শপথ, দোহা শব্দটা যদি রাতের মোকাবেলায় আসে তাহলে দোহা মানে গোটা দিন মুরাদ, গোটা দিন ওদিকে রাত মুরাদ। এমনি কিন্তু দোহা বলা হয় সূর্য উদয় হওয়ার পরে, সূর্য এতটুকু উদয় হলো, সূর্যের কিরণ চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ে, এটাকে আরবিতে বলা হয় দোহা, বাংলায় বলে দ্বিপ্রহর। আল্লাহ বলেন দোহার শপথ, দ্বিপ্রহরের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ, ইযা সাজা আই ইযা গাতা, এবং রাতের শপথ যখন রাতের অন্ধকার পৃথিবীর সবকিছু জিনিস দেখে নেয়, এমন রাতের শপথ, দ্বিপ্রহরের শপথ এবং রাতের শপথ যখন রাতের অন্ধকার সবকিছু দেখে নেয়। এই দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপর সন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গলাত বাক হরিণে দয়াল নবীকে হর মানব হয় চিনিলি নারী দুঃখ মনেতে। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা। দেখেন আল্লাহ নবীকে যে হে রাসূল আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হন নাই, আপনাকে ছেড়েও দেন নাই, এই কথাটা বলার আগে আমার আল্লাহ দুটো কসম করলেন, একটা হলো দ্বিপ্রহরের শপথ আর একটা হলো রাতের শপথ। আমার নবী দিনের শপথ রাতের শপথ কেন করলেন? আসলে এখানে ইঙ্গিত কি আছে জানেন? দিনের পরে কি আসে? আচ্ছা, দিনের পরে যে রাত আসে, তো দিনের পরে রাত আসা মানেই সূর্যটা কি হয়ে যায়? তো সূর্য ডুবে গেলে কি আল্লাহ নারাজ হয়ে সূর্যটা নিয়ে গেল? কেউ কোন পাগলে কথা বলবে যে আল্লাহ সূর্য দিয়েছিল, আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে সূর্যটা এ পাগলাম, এ কথা কেউ বলবে? তা আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন হে নবী, ওহী আসার পরে, ওহী বন্ধ হওয়া, দিন আসার পরে যে রাত হওয়া যেভাবে একটা হিকমতপূর্ণ কাজ, ওহী আসার পরে ওহী বন্ধ হওয়া, এখানে অনেক রহস্য নিহিত আছে। সুবহানাল্লাহ। এগুলো আসলে তোমারা ফল এর দিয়ে যে বাদি এনে প্রাথমিক পর্যায়ে মানুষের ব্রেন ঠিক আছে বলে এখানে মনে দেরি, এনে কিন্তু কঠিন জিনিস বাবা। এবার আসুন ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের শপথ। তো আমরা কসম করি আল্লাহর নামে, আমরা আমাদের ঘটনাটা সত্যায়িত প্রমাণ করার জন্য আমরা আল্লাহর নামে কি করি? তো আল্লাহ কেন কসম করেন? আল্লাহ যখন কসম করেন তখন বুঝতে হবে আল্লাহ যেমন দ্বিপ্রহরের কসম করলেন, তাহলে বুঝতে হবে ওই সময়টার গুরুত্ব বেশি। ওই না মাত্র মানুষ এখানে ওই সময়টার কি গুরুত্ব বেশি।
ওই সময়টার গুরুত্ব এত কেন বাড়লো? আমার ভাইয়েরা, ইমাম ফখরুদ্দীন রাজি এই আয়াতের তাফসীরে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানিফি বাগদাদি এই আয়াতের তাফসীরে অনেক তথ্য দিলেন। রব্বুল আলামিন আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ের মধ্যে। এই সময়ে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যেতেন। আল্লাহ যে সময়ে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর সাথে কথা বলতেন ওই সময়টা হলো কি? দ্বিপ্রহর। এ কারণে এ সময়ের অনেক গুরুত্ব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এ কারণে দ্বিপ্রহর, এটার অপর নাম ছাস। এই সময়ে একটা নফল নামাজ আছে, এটাকে সালাতুদ দুহা বলে। সালাতুদ দুহা কেউ যদি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, আমি তো নবী নই, আমি এই সময়ের মধ্যে 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, একেবারে ক রাকাত পর্যন্ত, কমের মধ্যে 4 রাকাত আমি সালাতুদ দুহা আদায় করব। সালাতুদ দুহা আদায় করা মানে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা। এই নামাজগুলো হজ্জের বলুন আর 5 ওয়াক্ত নামাজ নবী দিন ফরজ নামাজ বুঝছেন না, ফললে তো তুমি লাভবান হবে না। আপনি আজ থেকে শুরু করেন সালাতুদ দুহা। নামাজের 7 মজা যেদিন পেয়ে যাবেন। নামাজ মানে বুঝেন? আমার নবী বলেন, ওই দিন জিবরিল প্রশ্ন করেছিলেন একটা, আখবিরনি ইয়া মুহাম্মাদু আনিল ইহসান, নবী গো আপনি আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন। নবী কি উত্তর দিয়েছিলেন? আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু, এই ব্যক্তি ইহসান মানে আল্লাহর ইবাদত এইভাবে করবা গোয়াকে তুমি আল্লাহকে দেখতেছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা এক নম্বর হলো আল্লাহর ইবাদত করার সময় এইভাবে ইবাদত করবা গোয়াকে তুমি আল্লাহকে দেখতেছো। আর এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি এই মনোভাব নিয়ে ইবাদত করবা। আমি আমার দুর্বলতার কারণে আমি যদিও আমার আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার ইয়াকিন, আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি যদিও আমি আমার আল্লাহকে দেখতেছি না, কিন্তু আমার আল্লাহ তো আমাকে, এই মনোভাব নিয়ে কি করতে হবে? আমার নবী কি বলেন? কুররাতু আইনি ফিস সালাত, উম্মত নামাজের মধ্যে আমি নবীর চোখের ঠান্ডক। কি রে? ইবাদত এটা শরীরের জিনিস তো না, এটা রূহানি ব্যাপার। আমার নবী বলছেন নামাজের মধ্যে আমার চোখের ঠান্ডক, আমি নবীর চোখ জুড়ায় যায় কোথায়? নামাজে। তাহলে বুঝতে হবে আমার নবী নামাজ পড়তেন আল্লাহকে দেখে দেখে। একবার যদি আল্লাহকে, আল্লাহর নূরানি তাজাল্লি দেখে যদি ইবাদত করতে পারেন তারপর তো পাগল হয়ে যাবেন। এই নাবাদি এই জগতের কথা আর কি। আমরা তো আছি আর ঘুম গেলে ঠেয়া চোখও দেখি, ওই জন্য দেখি আর ঠেয়া চোখে দেখি, জাগা চোখে দেখি, অত দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি
আমার সঙ্গে আমার জীবন মরণ। বিরক্ত হচ্ছেন? এবার আর একটা তাফসীর শোনাবো। ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের শপথ। এখানে দ্বিপ্রহরের শপথ মানে আল্লাহ আমার নবীর চেহারায় পাকের কসম করলেন। কারণ দ্বিপ্রহর যেমন উজ্জ্বল, অন্ধকার চলে যায়, আমার নবীর নবুয়তের সূর্য যখন উদয় হলো, অন্ধকার কি হয়ে গেল? আলা হযরত এগুলো তরজমা করেছেন। হে কালামে ইলাহি মে শামস আয়ন ন হইতেন সাইদেন তোর নারায়ণ। হে কালামে ইলাহি মে শামস তেরে চেহরাই নূর ফজা কি কসম, कसम शब तारों में राज ये ता, कसम शब तारों में राज ये ता, के हबीब की जुल्फ दूता की कसम है कला में इलाही ওয়াদ-দুহা, দ্বিপ্রহর মানে চেহারায়ে মুস্তাফা। তো এটা যদি দোহা মানে চেহারায়ে মুস্তাফা, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাতের অন্ধকার পৃথিবীর সব কিছু দেখে রে, তখন সেটার তাফসীর কি? বলে সেটার তাফসীর হলো আমার নবীর চেহারায় পাকের দুই পাশে আমার নবীর দাড়ি মুবারক, জুলফ মুবারক, চুল মুবারক, এগুলো একেবারে কালো কালো লোম। এটাকে রাতের সাথে তসবিহ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দোহা মানে চেহারায়ে মুস্তাফা, আর রাত মানে আমার নবীর জুলফ মুবারক। বুঝো তাই না? কেন কেন আলা হযরত উত্তর জুমাতে কসমে শবে তারাও মেরা, আল্লাহ রাতের কসম করার মধ্যে রহস্য কি? কে হাবিব কি জুলফে দুতা কি কসম হে কানা মে ইলাহি মে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে আজিজি, ফারসি ভাষার একটা তাফসীরের কিতাব আছে। ওই তাফসীরটা দেখলাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীর করছেন। তাফসীরে আজিজি শরীফের মধ্যে ফারসি ভাষার দোহা মানি ইয়ামে ফেলাদাতে মুস্তাফা, মিলাদ, যেদিন আমার নবী দুনিয়ায় আসছেন ওই দিনের কসম। যেদিন আমার নবী দুনিয়ায় আসছেন ওই দ্বিপ্রহর মানি যেদিন আমার নবী দুনিয়ায় আসছেন ওই দিনের কসম। সূর্য যখন উদয় হয় রাতের অন্ধকার দূরীভূত হতে বাধ্য। ঠিক তদ্রূপ আমার দেন নবী নবুয়তের সূর্য যখন উদয় হলো মা আমেনার ঘরে, সারা পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হতে বাধ্য। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, আর দুঃখ মুছিয়া লাভি করিল নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, আরে দুঃখ মুছিয়া লাভি করিল। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ। আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী
তাফসীর আজিজ শরীফে দোহামানি বলছেন ইয়াউমে ফেলাদতে মুস্তাফা, যেদিন আমার দয়াল নবী দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। নবী যাতে আগে এটা অন্ধকার তাইতারিব না রুয়া কুফর और शिरक खाली घटाए हो गई सारी दूर, मशरिक मगरिब दुनिया अंदर हो गया नूर ही नूर नबी जी अल्लाह 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 आरक शेर बोलचन कुफरी की पल में तारी खिया चट गई, जिस घड़ी नूरी हक बेनकाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कम करूं को बितर से खिताब দোহামানি ইয়াউমে ফিলাদাতে মুস্তাফা, আমার নবী যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, আমার নবী যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, বলে হুজুর সূর্য তো উদয় হলে চতুর্দিকে কিরণ ছড়িয়ে পড়ে, আমার নবী যখন মা আমেনার ঘরে আসছেন, কি নূরের কোন কিরণ পড়ছে? কোন কইলি না মাথা থেকে লাগত না জানো। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা অর্থাৎ আমার নবীর আম্মি জান মা আমিনা বলেন যে যখন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন, আমার ছেলের দেহ মোবারক থেকে নূর বের হলো। আমার ছেলের দেহ মোবারক থেকে এমন নূর বের হলো, আমি আমেনা মক্কার জমিনে বসে সেই নূরের আলোর মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশাহ রাজপ্রাসাদ চোখে দেখলাম। সূর্য উঠলে যেন সূর্য উদয় ফলে সূর্যের কিরণ যেভাবে ছড়িয়ে পড়ে, মা আমেনা বলেন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তশরিফ আনলেন, আমার বেটা দেহ মুবারক থেকে এমন আলো বের হলো, আমি আমেনা মক্কার জমিনে বসে সে আলোর মাধ্যমে আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। আমি সিরিয়ার রাজপ্রাসাদ চোখে দেখলাম। ও কোথায়? মক্কায় মুআজ্জামা, আর কোথায় সিরিয়া, কোথায় ইরান শহর। আমি কিসরা মানে ইরানের বাদশার উপাধি কিসরা। ইরানের বাদশার উপাধি কি? মানুষ কত মরা কত ইরানের বাদশার উপাধি হয় কি? রোমের বাদশার উপাধি হয় কাইসার, হাবাসের বাদশার উপাধি হয় নাজ্জাশী, হিন্দুস্তানের বাদশার উপাধি হয় বাদশাহ। কিচ্ছু না জানেন বাচ্চা দেশে খন্দাসর বাদশার খন উপাধি মাত্রই না করতে পারো, খালি দর দর ঘরের বাদ নেচুদ্দ না। বলতে চাচ্ছিলাম মা আমানা বলেন আমি ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখেছি। ওই বাদশার নাম হলো খসরু পারভেজ। উনি নওশিরামান বাদশার নাতি। তখন ইরানের রাজপ্রাসাদে আমার নবী যেদিন আসছেন, মা আমেনা বলেন আমার বেটার দেহ মুবারক থেকে এমন আলো বের হলো, আমি আমেনা মক্কায় বসে ওই আলোর মাধ্যমে কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। এক হাদিস। দ্বিতীয় হাদিস আমি দেখলাম কিসরা বাদশার রাজপ্রাসাদ থেকে 14টা পাথর, অফার হাদিস মোতাবেক 14টা গম্বুজ ভেঙে ভেঙে জমিনে পড়তে আমি আমার চোখে দেখলাম। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বললেন এখন তো ইরানের রাজপ্রাসাদে
খসরু পারভেজ এখন থেকে 14 জন বাদশাহ অতিবাহিত হওয়ার পরে সেই কিসরা বাদশার রাজপ্রাসাদের উপর ইসলামের পতাকা উড্ডীন হবে। আমি কয়টা হাদিস বলবো, এগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ খাসাইসুল কুবরা শরীফে নকল করছেন, শেখ মুহাক্কিক দেহলভী মাদারিজুন নবুওয়াতে আনছেন। আমি কতগুলো হাদিস শরীফ বলবো। তো দোহা মানে ইয়মে বেলাদাতে মুস্তাফা, দোহা মানে যখন সূর্য উদয় হয় তখন সূর্যের কিরণ যাবে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবীর নবুয়তের সূর্য যখন উদয় হলো, আমার নবীর নূরের আলোগুলো পৃথিবীর কোথায় কোথায় গেল। মা আমেনা বলেন, আমার বেটার শরীর থেকে একটা আলো গেল দুনিয়ার পশ্চিমের দিকে, একটা গেল পূর্ব দিকে। ওয়ারাইতু সালাসাতা আলামিন, আমি আমেনা আমার বেটার আলোর মাধ্যমে দুনিয়ার পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত 3টি পতাকা দেখলাম। আলামুন ফিল মাশরিকে ওয়া আলামুন ফিল মাগরিব, একটা কথা একটা পতাকা দুনিয়ার পূর্ব প্রান্তে, আরেকটা পতাকা দুনিয়ার পশ্চিম প্রান্তে। ওয়া আলামুন আলা যাহরিল কাবা, আরেকটা পতাকা হলো আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপর। বাস এদের ভাইটানা আসাম করে তেইটানা ভাইব, এটা একটা আটলান্টিক মহাসাগর। ওয়াদুহা, দোহার এক তাফসীর হলো আমার নবী ইয়মে বেলাদাতে মুস্তাফা, আমার নবী যেদিন মা আমেনার গর্ভ থেকে দুনিয়া আসলেন ওই দিনের কসম। তো হুজুর এটা যদি দিনের, এটা যদি বেলাদাতে মুস্তাফার দিনের কসম হয়, তো ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওই রাতের কসম যখন রাতের অন্ধকার গোটা সবকিছু ডেকে নিল, এটার তাফসীর হবে লাইলাতুল মেরাজের কসম। ওয়াদুহা মানে আমার নবী যেদিন দুনিয়া আসছেন ওই দিনের ইয়মে বেলাদাতে মুস্তাফার কসম। রাতের কসম মানে ওই রাতের কসম যে রাত্রে আল্লাহ রাতের অন্ধকারে মাহবুব নবীকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমি এভাবে এতগুলো কসম করার পরে তো আল্লাহ বলছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হন নাই, আপনাকে আল্লাহ ছেড়েও, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুম মিনাল উলা, হে নবী আপনার প্রাথমিক, আপনার প্রাথমিক যুগের চেয়ে লাস্টের যুগ উত্তম। আপনার প্রাথমিক যুগের চেয়ে লাস্টের যুগ। এই আয়াতি বলে তাফসীর করলি ভাই, ইতারা কদে মিলাদুন নবী সিয়াবা ইকরামের যুগে মিলাদুন নবী ছিল না, সিয়াবার যুগে ছিল না, নবীর যুগে ছিল না। আর ছিল না তো বুঝলাম তো, আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবীর ফার্স্টের যুগের চেয়ে লাস্টের যুগ উত্তম বলেই তো মিলাদুন নবী হচ্ছে। সবসে আলা सबसे ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কা বিজয়ের পরের অবস্থা মক্কা বিজয়ের আগের অবস্থা থেকে ভালো। এভাবে আমার নবীর প্রাথমিক যুগের চেয়ে লাস্টের যুগ, আর হলো লাস্টের যুগ ভালো। প্রাথমিক যুগে নবীর গুণগান করনেওয়ালা এতগুলো মানুষ ছিল, এখন দিন দিন বাড়তেছে না, ইন্নামাতে দিন দিন সামনে আরো। তো নবীর আখেরের, নবীর লাস্টের যুগগুলো উত্তম। ওরও মানুষ ইন্নামাতে দেয় লাস্টের যুগ কি তাফসীর, লাস্টের একটা তাফসীর বলবো আমার নবীর প্রাথমিক যুগের চেয়ে আখিরাতের যুগ উত্তম। মানে এই দুনিয়ার চেয়ে কিয়ামতের পরে আমার নবীর
কিয়ামতের পরে আমার নবীর জীবন উত্তম, দুনিয়ার চেয়ে আখিরাত, দুনিয়ার চেয়ে আখিরাত উত্তম। আমার নবী বলেন আনা সাইয়্যিদু উলদে আদম, আমি কিয়ামতের মাঠে সমস্ত আদম সন্তানের সরদার। এগুলো বলতে গেলে হায়াত চলে যাবে। আয়াতের একটি আয়াতের মফহুম কিন্তু কি হবে না। জাওয়ামিউল কালিম, আল্লাহর কালাম জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম মানে সেন্টেন্স ছোট, অর্থ তাফসীর আটলান্টিক মহাসাগর। মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করি, আমি আলী যদি কোন আলী, আমার নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। সেই আলী বলছেন আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর শুরু করি, এই বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর লিখলে 70 উটের বোঝা হওয়ার পরেও বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর শেষ করা যাবে না। সেই ব্রেন আমাদের নাই বাবা, তবে নিয়ামত কিন্তু আমাদের ঘরে। আমি আর কথা বাড়াচ্ছি না, বাকি আলোচনা কে করবে? মাওলানা ফেরদৌস, ইয়ং ছেলে আছে, আমরা তো এখন বয়স্ক মানুষ। আপনারা এই তাফসীরগুলো দিয়েছেন যে আমাকে আগে বলবেন কোন সময় কোরআন শরীফের তাফসীর দিলে, কথা বুঝছেন? এগুলো কোন সময় ছেলেদেরকে পড়াইছি, কিছু কিছু মনে আছে, বা অনেক সময় দেখি এগুলো আটলান্টিক একটা মহাসাগর। আল্লাহ আমরা সবাইকে কোরআনে পাক বুঝার, তেলাওয়াত করার, পড়ার, তাফসীর ধরা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বাস এগুলো এক সময় কোন সময় আসলে ওইটার তাফসীর করলে তো গোটা একটা রাত চলে যাবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল অনতিবিলম্বে আপনার রব আপনাকে এমন দান করবে আপনি একেবারে রাজি হয়ে যাবেন। এই আয়াত যখন নাযিল হলো আমার নবী খুশিতে আত্মহারা। আমার নবী আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার আদনা দরজার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি ততক্ষণ রাজি হব না। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, আপনার রব আপনাকে এমন দান করবে। আল্লাহ তো দান করছি, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি নিশ্চয় আপনাকে কৌসর দান কর, অনেক 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 দান করছি। আবার আল্লাহ বলছে এখানে শেষ না, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা, আল্লাহ নবী দিতে, আল্লাহ দিতে থাকবেন আর আমার রাসূল বন্টন করতে থাকবেন। এবারে মুস্তাফা থেকে কিছু নিয়ামত পাওয়ার আল্লাহ আমরা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। যারা অনেক কষ্ট করেছেন আপনাদের প্রত্যেকের কলবে আল্লাহর কোরআনে পাকের ফয়ুজাত, বরকাত ঘরে এবং বাইরে, নারী পুরুষের অন্তরের মধ্যে আল্লাহ জারি করে দিক, আমিন। একটা আয়াত পড়বেন, রব্বি জিদনি ইলমা, কুল রব্বি জিদনি ইলমা, কুল রব্বি জিদনি ইলমা, কুল রব্বি জিদনি। এটা ইমাম বুখারী আনছেন আয়াতগুলো, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার ইলম। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি, আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मद रसूल। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।